হ্যাঁ, তো এই ক্লাসে আমরা আমাদের ১০০ নম্বর প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাসটা কিন্তু করব। তো এই প্যাসেজটাও কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। বহু নতুন নিয়ম এবং কিভাবে সুন্দর সুন্দর বাক্যকে ট্রান্সলেট করা যায় সেটা কিন্তু এই ক্লাসে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তাই বলবো একদম শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। এবং এখানে তোমাদেরকে বলে দিই যে এই যে ১০০টা ক্লাসের পিডিএফ তোমরা যদি কেউ চাও সুন্দর করে আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। এবং ১০০টা পিডিএফের জন্য তোমাদের যেটা পে করতে হচ্ছে সেটা হচ্ছে রিস 199, ক্লিয়ার? তো ২০০ টাকা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো। তো পার ক্লাসের পিডিএফ যদি আমরা দেখি যে ২ টাকাও কিন্তু পড়ছে না, ক্লিয়ার? তো এটা তোমাদের পে করতে হবে। এবং কেউ যদি অনলাইন ক্লাসে এনরোল হতে চাও, ঠিক আছে, অনলাইন ক্লাস তোমাদেরকে একটু বলে দেওয়া দরকার যে আমাদের টার্গেট হচ্ছে পিএসসি ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেন, ঠিক আছে? তো সপ্তাহে আমরা কিন্তু 2 দিন ক্লাস করব, সেটা হচ্ছে স্যাটারডে, ক্লিয়ার, এবং হচ্ছে টিউসডে। ওকে, তো এই 2 দিন ক্লাস করব 8টা থেকে 12টা, ঠিক আছে? 4 ঘন্টা ক্লাস হবে। একদিন আমরা প্র্যাকটিস করব, পুরো ফুল প্র্যাকটিস। এবং আর একটা দিন যে হোমওয়ার্ক বা কারো কোনো প্রবলেম সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মঙ্গলবার, ক্লিয়ার? তো এই যে 2 দিন ক্লাস 6 মাসের আমাদের এই কোর্সটা হবে এবং 48টা ক্লাস তোমরা পাচ্ছ। এবং তার জন্য তোমাদেরকে যে ফিসটা দিতে হবে একদম ন্যূনতম ফিস, সেটা হচ্ছে 999। তো হিসাব করে দেখবে যে 48টা ক্লাসের জন্য তোমাকে পে করতে হচ্ছে 999, মানে একটা ক্লাস 4 ঘন্টার ক্লাস তোমার, তার জন্য পে করতে হচ্ছে মাত্র 20 টাকা, ক্লিয়ার? তো এর থেকে কমে বোধহয় কেউ পড়াবে বলে আমার জানা নেই, ঠিক আছে? তো যদি আগ্রহী থাকো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ক্লিয়ার? হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখো, ফার্স্ট লাইনে আমরা চলে যাব। তো ফার্স্ট লাইন কি বলছে দেখো। লাইন কিন্তু একটু বড়, কিন্তু বড় হলেও কত সুন্দর করে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো। ক্লাসটা ভালো করে ফলো করলে তোমরা দেখতে পারবে, ক্লিয়ার? তো ফার্স্ট লাইনে যেটা বলেছে যে গ্রামবাসীরা মানে কি, দ্য ভিলেজার্স। এবার পরে বলছে যাতে মানে কি, সো দ্যাট মানে যাতে। তাহলে গ্রামবাসীরা যাতে তাদের অভিযোগ বা পরামর্শ, তাদের অভিযোগ মানে কি, অভিযোগ মানে হচ্ছে দেয়ার কমপ্লেইন্টস, বা মানে অর পরামর্শ মানে সাজেশনস, ঠিক আছে? এবার কি বলতে চেয়েছে যে লিখিত আকারে জানাতে পারেন, মানে পারা মানে ক্যান, জানানো মানে এক্সপ্রেস বলতে পারো বা সাবমিট বলতে পারো দেয়ার কমপ্লেন্টস অর সাজেশনস ইন রাইটিং বা ইন রিটেন ফর্ম, ক্লিয়ার? এটাই বলতে চেয়েছে। পরের অংশে কী বলছে, আমরা কিন্তু ভাঙছি, ক্লিয়ার? তার জন্য সম্প্রতি মানে হচ্ছে রিসেন্টলি, ঠিক আছে? হুগলি বালাগড় থানার তরফ থেকে, মানে হুগলি বালাগড় থানা মানে আমরা বলতে পারি বালাগড় পুলিশ স্টেশন ইন হুগলি, তারা করেছে যে এলাকায় মানে এলাকার বিভিন্ন জায়গায় ইন ডিফারেন্ট এরিয়াস বা ইন ভ্যারিয়াস এরিয়াস অফ দ্য লোক্যালিটি বলতে পারি আমরা। হ্যাঁ, এলাকায় বলেছে, এলাকায় ডাক বাক্স বসানো হয়েছে। বসানো মানে হচ্ছে ইনস্টল করা, ঠিক আছে? আর ডাক বাক্স মানে মেইল বক্স বলতে পারো বা লেটার বক্স বলতে পারো। তো বাক্যটাকে কিন্তু আমরা সুন্দর করে ভেঙে ফেলেছি অলরেডি। এবার ট্রান্সলেশনে যদি আমরা যাই, কি লিখতে পারি, যে একদম যে নিয়মগুলো আমি তোমাকে বা তোমাদেরকে একদম প্রথম দিন থেকে বলে আসছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদবাকি অংশ। তাহলে এটাই লিখবো। মেন সাবজেক্ট কি, তাহলে আমরা প্রথমে দিতে পারি সম্প্রতি দিয়ে শুরু করতে পারি, রিসেন্টলি। দেখো কত সুন্দর করে একটা বড় বাক্যকেও লেখা যায়, ক্লিয়ার? তো দেখে আপাত দৃষ্টিতে মনে হবে জটিল, কিন্তু একদম সিম্পল। তো মেন ফর্মটা মাথায় রাখবে, ফরমেশন, সাবজেক্ট, ভার্ব, এই দুটো মাথায় রাখলে, এই দুটো খুঁজে পেয়ে গেলে তুমি কিন্তু যে কোনো বাক্য ট্রান্সলেট করে দিতে পারবে, ঠিক আছে? আর বেজুর যেগুলো বলেছিলাম আশেপাশে এদিক ওদিক লিখে দিলেই হয়ে যাবে। তো রিসেন্টলি, সাম্প্রতিক, এটা অ্যাডভার্ব, কমা দিলাম। এবার কি বলেছে, তাহলে হুগলির বালাগড় থানার তরফ থেকে, মানে হুগলির বালাগড় থানা, আমরা বলতে পারি যে দ্য বালাগড় পুলিশ স্টেশন, দ্য বালাগড়, BALAGARH, দ্য বালাগড় পুলিশ স্টেশন, ক্লিয়ার? POLIC পুলিশ স্টেশন,
STATION। তাহলে রিসেন্টলি দ্য বালাগড় পুলিশ স্টেশন, এবার এটা কোথায়? হুগলি, HOOGLY। ক্লিয়ার? এটা সাবজেক্ট দিলাম। রিসেন্টলি সাম্প্রতিক দ্য বালাগড় পুলিশ স্টেশন ইন হুগলি, হুগলি জেলার বালাগড় পুলিশ স্টেশন তরফ থেকে সেম জিনিস, একই জিনিস। তারা কি করেছে? তারা এলাকায় এলাকায় মানে বিভিন্ন জায়গায় ডাক বাক্স বসিয়েছে। তাহলে হ্যাজ, ঠিক আছে? বা এই রিসেন্টলি আমরা প্রথমে দিয়েছি, এই হ্যাজের পরে রিসেন্টলি দিলেও কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু তোমরা রিসেন্টলি, আমি কোডের মধ্যে রেখে দিচ্ছি, রিসেন্টলি তোমরা প্রথমে বা এখানেও দিতে পারো, রিসেন্টলি এখানেও দিতে পারো। আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম যে দ্য বালাগড় পুলিশ স্টেশন ইন হুগলি হ্যাজ রিসেন্টলি, বা প্রথমে রিসেন্টলি, যে কোনো একটা। ক্লিয়ার? এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, যে কোনো একটা দেবে। তাহলে হ্যাজ রিসেন্টলি বা প্রথমে রিসেন্টলি কী করেছে? ইনস্টল করেছে, INSTALLED, হ্যাজ ইনস্টলড। কি ইনস্টল করেছে? মেইল বক্স, MAIL, মেইল বক্স, BOXES, মেইল বক্সেস বা লেটার। আচ্ছা, মেইল বক্স একটাই শব্দ কিন্তু, ওকে? বা লেটার, LETTER, লেটার বক্সেস, এবার কোথায় সেটা বলছে? এলাকায় এলাকায়। তাহলে আমরা বলতে পারি এলাকায় এলাকায় মানে ইন ডিফারেন্ট এরিয়াস, ঠিক আছে? AREAS, ইন ডিফারেন্ট এরিয়াস, বা আমরা বলতে পারি যে ইন ভ্যারিয়াস এরিয়া, ডিফারেন্ট এরিয়াস, বা তোমরা এখানে ডিফারেন্ট, আচ্ছা আমি এখানে মুছে দিই, ডিফারেন্ট বা ভ্যারিয়াস, যে কোনো একটা বলতে পারো, ইন ভ্যারিয়াস বা ডিফারেন্ট এরিয়াস। ক্লিয়ার? AREAS, এরিয়াস। এইবার যাতে, এইবার দেখো শুরু হচ্ছে, যাতে গ্রামবাসীরা তাদের অভিযোগ পরামর্শ লিখিত আকারে জানাতে পারে। তাহলে যাতে মানে সো দ্যাট আমরা একবার পড়বো বাক্যটা, কোনো প্রবলেমের কিছু নেই। এবার দেখো বলছে সো দ্যাট, যাতে গ্রামবাসীরা, তাহলে সো দ্যাট দ্য ভিলেজার্স, VILLAGERS, সো দ্যাট দ্য ভিলেজার্স জানাতে পারে, জানাতে পারে কি? জমা দিতে পারে এখানে, ঠিক আছে? ক্যান সাবমিটও বলতে পারো, ক্যান সাবমিট, বা তোমরা জানাতে পারে এক্সপ্রেসও বলতে পারো, ক্যান সাবমিট বা এক্সপ্রেস দেয়ার অভিযোগ, তাদের কমপ্লেন্টস, COMPLAINTS, কমপ্লেন্টস, অথবা বা বলেছে সাজেশন, SUGGESTIONS, সাজেশনস, ঠিক আছে? লিখিত আকারে মানে কি? আমরা বলতে পারি যে ইন রাইটিং, WRITING, ইন রাইটিং, বা বলতে পারো ইন রিটেন ফর্ম, WRITTEN, ইন রিটেন ফর্ম, FORM, ঠিক আছে? ইন রিটেন ফর্ম। ক্লিয়ার? তো কি লিখলাম সুন্দর করে দেখে না, বাক্যটা আরেকবার পড়ো। বাক্যটা বড় কিন্তু কতটা সোজাভাবে ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি, এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। গ্রামবাসীরা যাতে তাদের অভিযোগ বা পরামর্শ লিখিত আকারে জানাতে পারে, তার জন্য সম্প্রতি হুগলি বালাগড় থানার তরফ থেকে, মানে বালাগড় থানা তরফ থেকে, এটা আমরা বাদ দেবো, তরফ থেকে মানে বালাগড় থানা, এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় ডাক বাক্স বসিয়েছে। তাহলে আমরা দিয়ে দেবো কি? রিসেন্টলি, বা রিসেন্টলি আমরা এখানেও দিতে পারি, আমরা বলেছি একবার যে দ্য বালাগড় পুলিশ স্টেশন ইন হুগলি হ্যাজ রিসেন্টলি, বা প্রথমে রিসেন্টলি ইনস্টলড করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে। তাহলে হ্যাজ ইনস্টলড মেইল বক্সেস বা লেটার বক্সেস, জায়গায় জায়গায় বা এলাকায় এলাকায়, ইন ডিফারেন্ট বা ভ্যারিয়াস এরিয়াস, সো দ্যাট, যাতে দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, ক্যান সাবমিট, জমা দিতে পারে, বা এক্সপ্রেস, ব্যক্ত করতে পারে, জানাতে পারে, দেয়ার কমপ্লেইন্টস, তাদের অভিযোগ, আর সাজেশনস, পরামর্শ, ইন রাইটিং, লিখিত আকারে, বা ইন রিটার্ন ফর্ম। ক্লিয়ার? ওকে, নেক্সট সেন্টেন্স চলো। এবার কি বলছে দেখে নাও, সুন্দর করে দেখবে। বলছে যে এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ, অভিযোগ লিখে ও বাক্সে ফেলা যাবে, লেখা যাবে এবং বাক্সে ফেলা যাবে। তাহলে কি বলছে ভালো করে খেয়াল করো। তাহলে বলছে এলাকা শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ, তাহলে অভিযোগ ফেলা যাবে। এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটোই করতে পারি। এবার ভালো করে আমাকে বলো, এই যে অভিযোগ, এই অভিযোগটা কিন্তু কি বিষয়? তাহলে আমরা বলতে পারি যে
কমপ্লেইন্টস রিগার্ডিং বা রিলেটেড টু বা অ্যাবাউট কি বিষয়ে, শান্তি শৃঙ্খলা পিস, কমা দিয়ে শৃঙ্খলা মানে অর্ডার, আর নিরাপত্তা, নিরাপত্তা মানে হচ্ছে সিকিউরিটি। তাহলে কি লিখলাম, অভিযোগ কমপ্লেইন্টস রিগার্ডিং বা অ্যাবাউট, বা আমরা বলতে পারি রিলেটেড টু, শান্তি মানে পিস, শৃঙ্খলা মানে হচ্ছে অর্ডার অ্যান্ড সিকিউরিটি। এবার কোথায়, ইন দ্য এরিয়া বা অফ দ্য এরিয়া, লোকালিটির। এবার এগুলোকে কি করা যাবে, লেখা যাবে। ক্যান বি রিটেন, প্যাসিভ করছে, ক্যান বি রিটেন অ্যান্ড ফেলা যাবে, ড্রপড ইন দ্য বক্সেস। বা তোমরা যদি এটাকে অ্যাক্টিভ লিখতে চাও মানুষজন দিয়েও করতে পারো, যে পিপল বা দ্য ভিলেজার্স ক্যান রাইট দেয়ার কমপ্লেইন্টস রিগার্ডিং পিস, অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন দ্য এরিয়া অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্সেস। ক্লিয়ার? চলো সুন্দর করে আমরা দু রকমভাবে লিখে নিই। প্রথমে আমরা কি লিখি, প্রথমে আমরা অ্যাক্টিভ লিখি। ক্লিয়ার? প্রথমে আমরা অ্যাক্টিভ বাক্যটা লিখি, ACTIVE। ক্লিয়ার? প্রথমে অ্যাক্টিভ বাক্যটা কিন্তু আমরা লিখছি। তাহলে কী লিখছি সুন্দর করে একবার দেখে নাও, যে দ্য ভিলেজার্স, আচ্ছা দ্য ভিলেজার্স, VILLAGERS, দ্য ভিলেজার্স ক্যান, মানুষ ভিলেজাররা পারে, রাইট লিখতে, ভিলেজাররা পারে লিখতে, দেয়ার কমপ্লেইন্টস, তাদের অভিযোগ, COMPLAINTS, কমপ্লেইন্টস। এবার কমপ্লেইন্টসের পরে তোমরা এখানে অ্যাবাউট দিতে পারো, ABOUT, অ্যাবাউট, বা তোমরা দিতে পারো রিগার্ডিং, বিষয়ে বললে এই তিন রকম দেওয়া যেতে পারে, অ্যাবাউট, রিগার্ডিং বা রিলেটেড টু, তারপরে টু, ঠিক আছে, এই তিনটে। তাহলে ভিলেজার্স ক্যান রাইট দেয়ার কমপ্লেন্টস অ্যাবাউট, রিগার্ডিং বা রিলেটেড টু, আমরা কি বলতে পারি, শান্তি শৃঙ্খলা, টু কি, পিস, PEAC, পিস, কমা দিয়ে শৃঙ্খলা, অর্ডার, ORDER, অর্ডার, অ্যান্ড নিরাপত্তা, সিকিউরিটি, SECURITY, সিকিউরিটি। হ্যাঁ, অফ বা ইন, যে কোনো একটা দিলেই হবে, অফ বা ইন দ্য এরিয়া, AREA, এরিয়া। ঠিক আছে? তাহলে কি লিখলাম এটুকু দেখে নাও, দ্য ভিলেজার্স ক্যান রাইট দেয়ার কমপ্লেইন্টস অ্যাবাউট, যে কোনো একটা, রিগার্ডিং বা রিলেটেড টু পিস, অর্ডার অ্যান্ড সিকিউরিটি অফ দ্য এরিয়া বা ইন দ্য এরিয়া, অ্যান্ড, এবং তারা জমা দিতে পারে, ফেলতে পারে, অ্যান্ড ড্রপ, DROP, অ্যান্ড ড্রপ দেম মানে ওই লেটারগুলো। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো কমপ্লেন্টসগুলো? ড্রপ দেম ইন দ্য বক্সেস, BOXES, এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভ লেখার জায়গা নেই, তবুও আমরা লিখবো, কোনো প্রবলেমের কিছু নেই। ক্লিয়ার? তাহলে এটা অ্যাক্টিভ লিখলাম। এবার প্যাসিভটা আমরা কিভাবে লিখতে পারি দেখে নাও। আমরা বলতে পারি যে কমপ্লেইন্টস, COMPLAINTS, কমপ্লেইন্টস, আমি একটাই লিখবো। ঠিক আছে? কমপ্লেইন্টস অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট পিস, PEACE, পিস, কমা দিয়ে অর্ডার, শান্তি শৃঙ্খলা, অ্যান্ড সিকিউরিটি, SECURITY, সিকিউরিটি, ক্যান বি রিটেন, লেখা যেতে পারে, অ্যান্ড ক্যান বি রিটেন অ্যান্ড ড্রপড, DROPPED, এটা কিন্তু প্যাসিভ করছে। তাহলে কমপ্লেন্টস অ্যাবাউট পিস, অর্ডার অ্যান্ড সিকিউরিটি ক্যান বি রিটেন অ্যান্ড ড্রপড ইন দ্য বক্সেস। দেখেছো কত অল্প জায়গার মধ্যে আমরা লিখে ফেলতে পারলাম। তাহলে কি লিখলাম দেখো, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভটা লিখতে আমরা বেশি জায়গা নিয়ে নিয়েছি, কোনো প্রবলেমের কিছু নেই। যে দ্য ভিলেজার্স ক্যান রাইট দেয়ার কমপ্লেন্টস অ্যাবাউট বা রিগার্ডিং বা রিলেটেড টু পিস, অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন বা অফ দ্য এরিয়া অ্যান্ড ড্রপ দেম in the boxes. Next বলতে পারি complaints about peace, order and security can be written, লেখা যেতে পারে, and dropped, ফেলা যেতে পারে, in the boxes, এটা এস হবে। ক্লিয়ার? in the boxes, ওকে, এই হচ্ছে বিষয়। নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। নেক্সট সেন্টেন্স বলছে অনেকেই বিভিন্ন কারণে, আচ্ছা অনেকেই মানে মেনি পিপল। এবার বলছে কি বিভিন্ন কারণের জন্যে, ফর ভ্যারিয়াস রিজনস, বিভিন্ন কারণে, ফর ভ্যারিয়াস রিজনস। ক্লিয়ার? তারা কি করে, তারা কিন্তু থানায় যেতে পারে না।
ক্যান নট গো টু দ্য পুলিশ স্টেশন। তাহলে দেখ একদম সিম্পল, এই বাক্যটা জটিলতা কিছু নেই। তাহলে মেনি পিপল বা মেনি ভিলেজার্স দিয়ে দাও, মেনি ভিলেজার্স, VILLAGERS, মেনি ভিলেজার্স ক্যান নট, পারে না, ক্যান নট গো টু দ্য পুলিশ স্টেশন, তাহলে মেনি ভিলেজার্স ক্যান নট গো টু দ্য পুলিশ স্টেশন, কিসের কারণে? অনেক কারণে। তাহলে ফর ভ্যারিয়াস রিজনস, আচ্ছা এটা আমরা ফর ভ্যারিয়াস রিজনস, VARIOUS, ফর ভ্যারিয়াস রিজনস, REASONS। তাহলে মেনি ভিলেজার্স ক্যান নট গো টু দ্য পুলিশ স্টেশন ফর ভ্যারিয়াস রিজন, বিভিন্ন কারণে। বুঝতে পারছো? সুন্দর, আর কোনো বাকি নেই। নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে এবার তারা কি করতে পারবে? এবার মানে নাও, তারা, আচ্ছা এইবার আমরা এইটুকু লিখে দিই। এবার তারা এলাকার সার্বিক শান্তি নিরাপত্তার বিষয়ে কি করতে পারবে? নিজেদের মতামত বাক্সের মাধ্যমে থানার অফিসারদের জানাতে পারবে। ঠিক আছে? আচ্ছা মানে তারা, আচ্ছা বিষয়ে, হ্যাঁ অফিসারদের, আচ্ছা এই পর্যন্ত আমরা একটা অংশ রেখে দিলাম। ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। তাহলে দেখো একদম সিম্পল। এবার মানে কি? নাও, তারা মানে দে, তারা কি করতে পারবে? তারা জানাতে পারবে, দে ক্যান এক্সপ্রেস তাদের মতামত বলেছে, তাদের মতামত, তাদের নিজেদের মতামত, দে ক্যান এক্সপ্রেস দেয়ার মতামত মানে ওপিনিয়ন। ঠিক আছে, তারা নিজেদের মতামত জানাতে পারবেন। যদি আমরা এখানে মুছে দিই, অ্যাকচুয়ালি বলতে চেয়েছে এই অংশটা দেখো, তারা নিজেদের মতামত জানাতে পারবে। এই অংশটা যদি আমরা মুছে দিই, এই অংশটাকে যদি আমরা একটা কালার দিয়ে রাখি, বলতে চেয়েছে তারা নিজেদের মতামত জানাতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা এইটাকেও মুছে দিই, এইটাকেও এখানে আমরা মুছে দিই। তাহলে এইটুকু হচ্ছে সেম অংশ। ক্লিয়ার? এই যে তারা। তাহলে এবার নাও তারা, দে ক্যান, তারা পারবে, এক্সপ্রেস জানাতে, দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামতগুলো। এবার কি বিষয়ে বলেছে? কি বিষয় দেখো, ওপিনিয়ন কিসের? অ্যাবাউট হবে, দেয়ার ওপিনিয়ন্স অ্যাবাউট সার্বিক উন্নতি, দ্য ওভারঅল পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য এরিয়া, এই বিষয়। এবং কিসের মাধ্যমে জানাবে? কিসের মাধ্যমে? এইখান থেকে একটু মুছে দিই যে বাক্সের মাধ্যমে। ঠিক আছে, এইবার কাদেরকে জানাবে? কাদেরকে, এইটা আমরা আলাদা একটা কালি দিয়ে করি, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। থানার অফিসারদেরকে, টু দ্য অফিসার্স অফ দ্য পুলিশ স্টেশন। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। সুন্দর করে এবার লিখে ফেলো, কি বলছে দেখে নাও। তাহলে এবার মানে কি? নাও তারা, কমা দিয়ে দাও, তারা THEY, তাহলে হলুদ যে অংশটুকু আছে সেই অংশটুকু ট্রান্সলেট করো, তারা পারবে, দে ক্যান এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস তাদের মতামত, THEIR, দেয়ার ওপিনিয়ন্স, OPINIONS, ওপিনিয়ন্স, দেয়ার ওপিনিয়ন্স। এবার কি বিষয়ে? অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট সার্বিক, এলাকার সার্বিক, অ্যাবাউট দ্য ওভারঅল, OVERALL, ওভারঅল পিস অ্যান্ড সিকিউরিটি, SECURITE, about the overall peace and security of the area. ক্লিয়ার? দেখো কি বলছে দেখো। তাহলে নাও এখন, দে ক্যান এক্সপ্রেস, তারা পারবে এক্সপ্রেস করতে, ব্যক্ত করতে, দেয়ার ওপিনিয়ন্স কি বিষয়ে? অ্যাবাউট দ্য ওভারঅল পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য এরিয়া। এবং কাদের কাছে বলবে? কাদের কাছে জানাবে? আচ্ছা কিসের মাধ্যমে আগে লিখে দিই, যে কোনো এক পরপর, এগুলো রিমেইনিং তো যে কোনো এক জায়গায় আমরা বসাতেই পারবো। তো কাদের কাছে? টু দ্য অফিসার্স, OFFICERS, টু দ্য অফিসার্স অফ দ্য পুলিশ স্টেশন, টু দ্য অফিসার্স অফ দ্য পুলিশ স্টেশন, টু দ্য অফিসার্স অফ দ্য পুলিশ স্টেশন। এবার কিসের মাধ্যমে? আমরা বলতে পারি থ্রু দিস বক্সেস, থ্রু, THROUGH, থ্রু, হ্যাঁ থ্রু দিস, THESE, থ্রু দিস বক্সেস, BOXES। কি লিখলাম আর একবার সুন্দর করে দেখে নাও। ওকে,
বাক্যটা কি পড়েছিল দেখো, বাক্যটা কি ছিল, এবার তারা নিজেদের মতামত জানাতে পারবেন এলাকার সার্বিক শান্তি নিরাপত্তার বিষয়ে এই বাক্সগুলোর মাধ্যমে থানার অফিসারদের। তাহলে দেখো কী লিখলাম, নাও এখন দে ক্যান এক্সপ্রেস, তারা পারবে ব্যক্ত করতে দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত কী বিষয়ে, অ্যাবাউট দ্য ওভারঅল পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য এরিয়ার কাদের কাছে, টু দ্য অফিসারদের কাছে, অফ দ্য পুলিশ স্টেশনের অফিসারদের কাছে, এবং কিসের মাধ্যমে, থ্রু দিস বক্সেস, এই বাক্সগুলোর মধ্যে দিয়ে। ওকে, নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা সুন্দর করে দেখে নেবো, কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স আমাদের যেটা বলছে যে, হ্যাঁ বলছে বাক্স থেকে অভিযোগপত্র, হ্যাঁ তাহলে বাক্স থেকে এই পর্যন্ত একটা অংশ বলতে পারি, অভিযোগপত্র পুলিশ নিয়মিত সংগ্রহ করবে। ক্লিয়ার, অভিযোগপত্র মানে কমপ্লেন্টসগুলো পুলিশ নিয়মিত মানে রেগুলারলি সংগ্রহ করে মানে করবে এবং কি করবে তারা, যথাযথ, আচ্ছা এটাকে আমরা অন্য কালি দিই, যথাযথ প্রপার পদক্ষেপ মানে অ্যাকশন বা স্টেপ করবে। ঠিক আছে, এবং এই বিষয়টা কি করা হচ্ছে, এই বিষয়টা দাবি করা হয়েছে, ভালো করে বুঝবে, হয়েছে মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দাবি মানে ক্লেইম, তাহলে এটা দাবি করা হয়েছে, ইট হ্যাজ বিন ক্লেইমড, তাই তো, তাহলে কারোর দ্বারা দাবিটা করা হয়েছে, তাহলে বাক্যটাকে প্যাসিভ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলা নেই যে দ্য পুলিশ হ্যাভ ক্লেইমড, মানে দাবি করা হয়েছে, লিখতেই পারি দ্য পুলিশ হ্যাজ ক্লেইমড, আমরা বলবো ইট দিয়ে শুরু করবো, প্যাসিভ করবো, ইট হ্যাজ বিন ক্লেইমড, এটা দাবি করা হয়েছে, দ্যাট যে দ্য পুলিশ তারা কি করবে, রেগুলারলি করবে, কিন্তু উইল রেগুলারলি কালেক্ট সংগ্রহ করবে, দিস কমপ্লেন্ট ফর্মস বা কমপ্লেন্টস, অ্যান্ড টেক এবং নেবে প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস। ক্লিয়ার, ওকে চলো। আর বাক্স থেকে ফ্রম দিস বক্সেস, চলো কোনো প্রবলেম নেই। তাহলে কী বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি এটা ইট হ্যাজ বিন ক্লেইমড, CLAIMED, ইট হ্যাজ বিন ক্লেইমড, দাবি করা হয়েছে। এবার দ্যাট কি দাবি করা হয়েছে, দ্যাট যে ইট হ্যাজ বিন ক্লেইমড দ্যাট দ্য পুলিশ POLIC, the police will regularly, দেখো হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব দিলে শুনতে ভালো লাগে। ক্লিয়ার, তোমরা যে কোনো এক জায়গায় রাখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে দেওয়ার চেষ্টা করবে। তো দ্য পুলিশ উইল রেগুলারলি সংগ্রহ করবে, কালেক্ট, COLLECT, কালেক্ট দিস কমপ্লেইন্টস, শুধু লিখে দাও these complaints from the boxes, boxes, clear, from the boxes regularly collect করবে, সংগ্রহ করবে এবং যথাযথ পদক্ষেপ নেবে। ক্লিয়ার, and যোগ করে দাও, অ্যান্ড নেবে, টেক, TAK, দেখো এই টেকের আগে কিন্তু উইল আছে, মনে রাখবে। এই যে হেল্পিং ভার্ব একবার দিয়েছি, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, একই সঙ্গে কাজটা কন্টিনিউ আছে, অ্যাকশনটা কন্টিনিউ আছে, সেই কারণে কিন্তু এই উইলের হেল্পিং ভার্ব, এই উইলের মেন ভার্ব দিয়েছি কালেক্ট, এবং এই উইলের মেন ভার্ব হচ্ছে টেক। ক্লিয়ার, এগুলো মাথায় রাখবে। দ্য পুলিশ উইল রেগুলারলি কালেক্ট দিস কমপ্লেন্টস ফ্রম দ্য বক্সেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার, APPROPRIATE, appropriate বা proper, PROPER, proper actions, ACTIONS, proper actions। ক্লিয়ার, এই হচ্ছে ফুল স্টপ। ঠিক আছে, কি বলতে দেখে নাও, যে বাক্স থেকে অভিযোগ পুলিশ নিয়মিত সংগ্রহ করবে এবং সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নেবে। আমরা এটাকে দুটো অংশ করে দিয়েছি, করবে এবং পদক্ষেপ নেবে বলে দাবি করা হয়েছে। তাহলে ইট হ্যাজ বিন ক্লেইম দ্যাট দ্য পুলিশ উইল রেগুলারলি কালেক্ট দিস কমপ্লেন্টস ফ্রম দ্য বক্সেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার অ্যাকশনস। ওকে, নেক্সট চলো। এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার বলছে যে ভালো করে বুঝবে, বলছে এতে মানে এই বিষয়টা কি করবে, হ্যাঁ এতে আমরা এইটাকে একটা আলাদা অংশ থেকে মার্ক করে রাখি। হ্যাঁ, এতে মানে এর ফলে বা এই বিষয়টা কি করবে, এই বিষয়টা পুলিশের এবং জনসংযোগ মানে পুলিশ এবং পাবলিকের যে সংযোগ, রিলেশন যেমন বৃদ্ধি পাবে, ঠিক আছে, তেমন কি বলেছে, তেমনই এখানে আমরা একটুখানি মুছে দিই, তোমাদের এই অংশটা বুঝতে সুবিধা হবে। দেখো কত সুন্দর আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার,
তাহলে এটাকে আমি যেমন তেমন একই কালি দিয়ে রাখি। তাহলে কেন করছি তোমরা পরে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে বলছে কি যে এর ফলে বা এই বিষয়টা পুলিশ আর পাবলিকের রিলেশন যেমন বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে, এনহ্যান্স করবে, ঠিক আছে, তেমনই কি করবে, তেমনই বলছে এলাকার অনেক অজানা বিষয় তারা জানতে পারবেন। ক্লিয়ার, মানে জানতে পারবেন। তাহলে দেখো এই যে যেমন আর তেমনই দুটোকে একই কালি দিয়ে লেখার বিষয় হচ্ছে দুটো জিনিস বলছে, একটা হচ্ছে বৃদ্ধি পাবে, একটা বলছে কি, একটা বলছে হচ্ছে বৃদ্ধি পাবে, একটা ভার্বকে ডিফাইন করছে যেমন মানে নট অনলি বাট অলসো, তেমনই মানে বাট অলসো কি করবে, অজানা বিষয় জানতে পারবে, জানতে। তাহলে দুটো ভার্বকে ডিফাইন করছে, দুটো ভার্বের আগে কিন্তু একটার আগে নট অনলি দেবো আর একটার আগে বাট অলসো দেবো। তাহলে তোমাদেরকে আমি বলেছি অনেকবার গ্রামারের ক্লাসেও যে যখন দেখবে এই সমস্ত বিষয়গুলো আসবে যে নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, এরা যে দুটো ওয়ার্ডকে যে দুটো পার্টস অফ স্পিচকে ডিফাইন করবে ঠিক তাদের আগে বসবে। তাহলে আমরা চলো কি বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়টা এতেটাকে আমরা ইট দিয়ে প্রকাশ করি বা দিস দিয়ে প্রকাশ করি, যে দিস, ঠিক আছে, দিস, THIS, দিস, হ্যাঁ, দিস উইল করবে, ঠিক আছে, পারবেন বলেছে, তাহলে ভবিষ্যৎকাল, পাবে, বৃদ্ধি পাবে, তেমনই এলাকার জানতে পারবে, তাহলে ভবিষ্যৎকাল। তাহলে দিস উইল নট অনলি, ভার বলেছে, তাহলে দিস উইল নট অনলি, এটা শুধুমাত্র দিস উইল নট অনলি কি করবে, ইনক্রিজ, INCREASE, দিস উইল নট অনলি ইনক্রিজ, বা ইনক্রিজকে তোমরা এনহ্যান্সও লিখতে পারো, এনহ্যান্স, ENHANCE, ঠিক আছে। হ্যাঁ, দিস উইল নট অনলি ইনক্রিজ বা এনহ্যান্স দ্য পুলিশ পাবলিক রিলেশন, দ্য পুলিশ, POLIC, পুলিশ হাইফেন পাবলিক, PUBLIC, দ্য পুলিশ পাবলিক রিলেশন বা কমিউনিকেশন বলতে পারো, COMMU, কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে এটা দিস উইল নট অনলি ইনক্রিজ, দেখো ভার্বের আগে বসেছে কিন্তু মাথায় রাখবে যে দুটো নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তার আগে বসবে, এখানে ইনক্রিজের আগে বসাচ্ছি ভার্বের আগে, বাট অলসোটাও কিন্তু ভার্বের আগে দেবো, ঠিক আছে। ইয়ারে প্রচুর এরকম এই রিলেটেড ইরার কিন্তু তোমরা পাবে। দিস উইল নট অনলি ইনক্রিজ বা এনহ্যান্স, ঠিক আছে, এই যে এনহ্যান্স ভার্ব, দ্য পুলিশ পাবলিক রিলেশন বা কমিউনিকেশন, বাট অলসো, এবার দেবো বাট অলসো, দেখো বাট অলসো কি করবে, কি করবে দেখে নি, হ্যাঁ, বাট অলসো পুলিশদেরকে জানাবে, যেহেতু আমরা দিসটাকে সাবজেক্ট লিখেছি, তো যেহেতু আমরা কি করেছি দিসটাকে সাবজেক্ট করেছি, মানে এই বিষয়টা পুলিশদের সাহায্য করবে জানতে, বাট অলসো হেল্প দিয়ে দাও, বাট অলসো হেল্প দ্য পুলিশ, POLIC, বাট অলসো হেল্প দ্য পুলিশ লার্ন, LEARN, লার্ন, জানতে সাহায্য করবে। তাহলে আমরা এখানে দুটো ভার্বকে ডিফাইন করলাম, বাট অলসো দিয়ে মানে সাহায্য করবে, শুধুমাত্র বৃদ্ধি করবে তা নয়, আরও কি করবে, সাহায্য করবে পুলিশদেরকে জানতে, লার্ন, জানতে, কি জানতে, মেনি, অনেক, আচ্ছা, মেনি, MANY, মেনি, অজানা, আননোন, KNOWN, আননোন, ফ্যাক্টস, FACTS, ফ্যাক্টস, বা থিংস, THINGS, থিংস, বা তোমরা ইস্যুস বলতে পারো, ইস্যুস, ISSUES, ইস্যুস অফ দ্য এরিয়া, বা ইন দ্য এরিয়াও তোমরা এখানে বলতে পারো, অফ দ্য এরিয়া বা ইন দ্য এরিয়া। কী লিখলাম ওখানে দেখে নাও, বাক্যটা ছিল এইটা, এতে পুলিশের পুলিশ জনসংযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই এলাকার অনেক অজানা বিষয় তারা জানতে পারবে। তাহলে দিস উইল নট অনলি ইনক্রিজ বা এনহ্যান্স দ্য পুলিশ পাবলিক রিলেশন বা কমিউনিকেশন, বাট অলসো হেল্প, আরও কী করবে, সাহায্য করবে দ্য পুলিশদেরকে লার্ন, জানতে, মেনি আননোন ফ্যাক্টস বা থিংস বা ইস্যুস অ্যাবাউট দ্য এরিয়া, হয়ে গেল, বা অফ দ্য এরিয়া। সুন্দর, চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেবো সুন্দর করে। বলছে এটা পুলিশের কাজের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। তাহলে এটা কি বলেছে, পুলিশের কাজের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে, কি হবে, অনেকটা সহায়ক হবে।
এই বাক্যটাকে আমরা অনেক রকমভাবে লিখতে পারবো, দেখে নাও। তাহলে আমরা বলতে পারি একদম সিম্পল যে এটা মানে দিস হবে, উইল বি, দিস উইল বি অনেকটা মানে ভেরি, দিস উইল বি ভেরি হেল্পফুল, HELPFUL, this will be very helpful to the police, to helpful to the police, POLICE, কাজের ক্ষেত্রে। তাহলে this will be very helpful to the police in their work, in their work, WORK, ঠিক আছে। তাহলে this will be এটা হবে very helpful to the police, পুলিশদের কাছে in their work। আর এক রকমভাবে আমরা লিখতে পারি, দেখে নাও কত রকমভাবে লিখতে পারি, যে this will greatly, GREATLY, greatly help, অনেকটা হেল্প করবে, this will greatly help the police in their work, WORK, ক্লিয়ার। তাহলে this will be very helpful to the police in their work বা this will greatly help the police in their work, ওকে, কোনো প্রবলেম নেই। তো এই দুরকমভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা আর কিচ্ছু নেই। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব, কি বলছে দেখো। ওকে, নেক্সট সেন্টেন্স বলছে যে বালাগড় থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, মানে আমি জানাই বা আমরা জানাই, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। চলো, তাহলে বালাগড় থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, মানে আমরা প্রশংসা জানাই, কমেন্ট করি, অ্যাপ্লড করি, ক্লিয়ার, এটাই বলতে চেয়েছি। তাহলে আই বা উই, যে কোনো একটা, উই লেখো, উই বা আই যা লিখবে। তাহলে সাবজেক্ট যেহেতু নেই, আই বা উই আমরা কি জানাই, উই কমেন্ট করি, প্রশংসা করি, কমেন্ট, COMMEND, উই কমেন্ড বা অ্যাপ্লড, APPLAUD, উই অ্যাপ্লড বা কমেন্ট এই উদ্যোগকে, দিস উদ্যোগ, ইনিশিয়েটিভ, উদ্যোগ মানে ইনিশিয়েটিভ। তাহলে আই বা উই কমেন্ট বা অ্যাপ্লড দিস ইনিশিয়েটিভ, এবং কাদের সেটা, অফ বালাগড় পুলিশ স্টেশন, বালাগড়, BALAGARH, বালাগড় পুলিশ স্টেশন, ক্লিয়ার, POLICE, পুলিশ স্টেশন, STA, আচ্ছা পুলিশ বালাগড় যেহেতু থানার নাম বলছে, তাহলে P বড় হাতের, স্টেশনের S বড় হাতের, ক্লিয়ার, বালাগড় পুলিশ স্টেশন, TION, ক্লিয়ার, ওকে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আই বা উই কমেন্ট বা অ্যাপ্লড দিস ইনিশিয়েটিভ অফ বালাগড় পুলিশ স্টেশন, একদম সিম্পল, কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্স চলো। তাহলে বলছে কি দেখো, বলছে এমন উদ্যোগ অনুসৃত হোক সারা রাজ্যেই, কোনো প্রবলেম নেই। তাই বলছে এমন উদ্যোগ মানে দিস ইনিশিয়েটিভ অনুসৃত হোক, লেট দিয়েও বলতে পারি, শুড দিয়েও বলতে পারি, শুড বি ফলোড বা লেট দিস ইনিশিয়েটিভ বি ফলোড। আর সারা রাজ্য জুড়ে আমরা বলতে পারি অ্যাক্রস দ্য স্টেট বা থ্রু আউট দ্য স্টেট, ঠিক আছে, এটাও বলতে পারি, ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এই বাক্যটাকেও আমরা অনেক রকমভাবে লিখতে পারি। আগের দিন আমি বলেছিলাম যে লেট দিয়ে, তাহলে হোক মানে কি, যেমন আমরা বলি না, লেট দ্য ডোর বি ওপেনড, দরজাটাকে খোলা হোক, লেট দ্য ডোর বি শাট, দরজাটাকে বন্ধ করা হোক, ঠিক সেরকম। তাহলে আমরা বলতে পারি যে এমন উদ্যোগ অনুসৃত হোক সারা রাজ্য জুড়ে। তাহলে আমরা বলতে পারি একদম সিম্পল, যেটা এমন উদ্যোগ, দিস ইনিশিয়েটিভ শুড বি ফলোড, উচিত মানে ফলো করা উচিত, ঠিক আছে, হোকটা আমরা পরে লিখছি, শুড বি ফলোড, FOLLOWED, এটা তোমরা লিখতে পারো যে ইনিশিয়েটিভ ফলো হওয়া উচিত, শুড বি ফলোড। থ্রু বলতে পারো, থ্রু আউট, THROUGHOUT, থ্রু আউট, বা অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস দ্য স্টেট, ক্লিয়ার, এটা একটা বলতে পারো, দিস ইনিশিয়েটিভ শুড বি ফলোড থ্রু আউট বা অ্যাক্রস দ্য স্টেট, ক্লিয়ার, এটা একটা বলতে পারো। বা আমরা বলতে পারি লেট দিয়ে কি বলতে পারি, হ্যাঁ, যে লেট দিস ইনিশিয়েটিভ বি, লেট দিলে বি, প্যাসিভ করছি, লেট দিস ইনিশিয়েটিভ বি ফলোড, FOLLOWED, ফলোড, অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস বা থ্রু আউট দ্য স্টেট, STATE, ওকে।
তাহলে এই দু রকম। আচ্ছা, যদি চাও আরও একরকমভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। দিস ইনিশিয়েটিভ শুড বি ফলোড থ্রু আউট দ্য স্টেট বা অ্যাক্রস দ্য স্টেট, বা লেট দিস ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভটি বি ফলো করা হোক অ্যাক্রস দ্য স্টেট। বা এরকমও বলতে পারি যে মনে করো আমি আশা করছি, এরকমভাবে বলা যায় যে আই হোপ আমি আশা করি I hope this initiative I hope this initiative be followed. I hope this initiative be followed. FOLLOWED. I hope this initiative be followed across the state. Clear? Across the state. I hope this initiative be followed across the state. Clear? সুন্দর। নেক্সট সেন্টেন্সে চলো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে তাহলে এবার কি বলছে দেখো, বলছে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। দেন এলাকায় প্রতিষ্ঠিত হবে শান্তি শৃঙ্খলা, মানে পিস অ্যান্ড অর্ডার উইল বি এস্টাবলিশড ইন দ্য এরিয়া। এবং কি বলছে এবং কি হবে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে। সিকিউরিটি অ্যান্ড দ্য সিকিউরিটি সিস্টেম বলতে পারি, দ্য সিকিউরিটি সিস্টেম উইল বি ইমপ্রুভড। ঠিক আছে, সিকিউরিটি সিস্টেম উইল বি ইমপ্রুভড। ওকে, চলো কি বলছে একবার দেখে নিই। তাহলে এটাকেও কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটোই করতে পারি। চলো অ্যাক্টিভ প্যাসিভ দুটোই আমরা লিখে ফেলি। তাহলে ফার্স্টে যদি আমরা অ্যাক্টিভ বলি যে তাহলে, বা দিস দিয়ে শুরু করি, দিস উইল হবে বলেছে ফিউচারে। দিস উইল কি করবে, দিস উইল স্ট্যাবলিশ, ESTABLISH, দিস উইল স্ট্যাবলিশ পিস, this will establish peace, PEAC, this will establish peace and order, this will establish peace and order in the area, this will establish peace and order in the area and এবং কি করবে, নিরাপত্তাকে উন্নত করবে, and improve the নিরাপত্তা ব্যবস্থা, সিকিউরিটি সিস্টেম, SECURITY, and improve the security system, SYSTEM system. This will establish, এটা প্রতিষ্ঠিত করবে, peace and order in the area, এরিয়াতে। ঠিক আছে, এরিয়া বানান আমরা ভুল লিখেছি, AREA, এরিয়া। অ্যান্ড ইমপ্রুভ করবে, ইমপ্রুভের আগে কিন্তু উইল আছে, মাথায় রাখবে। এই উইল হচ্ছে হেল্পিং ভার্ব, মেন ভার্ব স্ট্যাবলিশ, আবার অ্যান্ড দিয়ে যুক্ত করছি, একই সঙ্গে কন্টিনিউ হচ্ছে বলে বাক্যটা। এই ইমপ্রুভও কিন্তু ইমপ্রুভের আগে কিন্তু উইল আছে, মাথায় রাখবে। দিস উইল এস্টাবলিশ পিস অ্যান্ড অর্ডার ইন দ্য এরিয়া অ্যান্ড ইমপ্রুভ দ্য সিকিউরিটি সিস্টেম। ক্লিয়ার? এটা হলো অ্যাক্টিভ। এবার যদি আপনারা প্যাসিভে লিখতে চাই, তাহলে প্যাসিভে কি বলতে পারি, প্যাসিভে বলতে পারি দেন, তাহলে পিস অ্যান্ড অর্ডার, PEACE, পিস অ্যান্ড অর্ডার, এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? কি প্রতিষ্ঠিত হবে, শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে যেমনটা করি, আগে অবজেক্ট নিয়ে বি ভার্ব দিয়ে মেন ভার্বে থার্ড ফর্ম করি, ঠিক সেমনটাই লিখবো। দেন পিস অ্যান্ড অর্ডার উইল বি established, then peace and order will be established and security system, হ্যাঁ, and security system will be, and security system, then peace and order will be established and security system will be improved, PROVED, improved in the area, ক্লিয়ার? এই হচ্ছে, তাহলে এটা লিখলাম প্যাসিভ। দেন পিস অ্যান্ড অর্ডার উইল বি established and security system will be improved in the area. ক্লিয়ার? তো এই দু রকমভাবে তোমরা লিখতে পারো, আর আছে আর নেই আমাদের। এই হচ্ছে কিন্তু আমাদের শেষ বাক্য ছিল। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের প্যাসেজ। তো প্যাসেজটা বুঝতেই পারছো, ভেরি ইম্পর্টেন্ট, অনেক নতুন নিয়ম এবং কত সহজে কঠিন বাক্যকে কিন্তু আমরা সোজা করে ট্রান্সলেট করতে পারবো। এই সমস্ত ক্লাসগুলো কিন্তু মনোযোগ দিয়ে তোমরা করবে এবং বাড়িতে কিন্তু আবার প্র্যাকটিস করবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। এবং যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী, আমি আবারও বলছি, সপ্তাহে 2টো করে ক্লাস আমরা করছি। তারা কিন্তু শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। কোনো বিষয়ে কোনো ডাউট থাকলে আমাকে কল করে জিজ্ঞেস করতে পারো। অনলাইন ক্লাস হোক
বা পিডিএফের ব্যাপারে হোক, আমাকে কিন্তু দেখো পাশের একটা নাম্বার দিয়েছে, আমাকে কল করেও আমার কাছ থেকে জানতে পারো। ক্লিয়ার? তো আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে নেক্সট